বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আপডেট ডোমিসাইল নিয়ে, যারা ডোমিসাইল নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খবর। সেটা হচ্ছে আজকে বিধানসভায় শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি বললেন যে বিহারে ডোমিসাইল লাগু এখন করা যাবে না বা করবে না, সেটা আজকে ক্লিয়ার করে দিয়েছে। তো এটা হচ্ছে একটা পেপার কাটিং ভিডিও, অনেক ইউটিউবে দেখতে পাবে আপনারা। আমি কিছু লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানেও আপনারা দেখতে পাবেন যে তিনি বলছেন যে ডোমিসাইলের ব্যাপারে বলেছে আজকে। তো বিহার এখানে পেপারের কাটিংটা কী আছে একটু পড়ি। बिहार शिक्षक भर्ती में डोमिसाइल नीति लागू नहीं होगी, शिक्षा मंत्री सुनील कुमार ने कर दिया साफ। बिहार विधानसभा में बोलते हुए शिक्षा मंत्री सुनील कुमार ने कहा कि शिक्षक भर्ती में डोमिसाइल नीति लागू नहीं की जाएगी। तो डोमिसाइल नीति নিয়ে যারা চিন্তিত করছিলেন তাদের জন্য খবরটা খুব গুরুত্বপূর্ণ যে ডোমিসাইল নীতি লাগু হবে না, সেটা আজকে ক্লিয়ার করে দিয়েছে। কারণ একজন বিধায়ক তিনি প্রশ্ন করেছিলেন ডোমিসাইল নীতি নিয়ে, যে ডোমিসাইল লাগু নীতি করা যাবে বা যারা দিব্যাঙ্গ যারা ওই হ্যান্ডিক্যাপ যাদের আছে তাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল হয়েছিল, সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, তো সেটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে ডোমিসাইল নীতি এখন লাগু হবে না এবং নিয়ম মেনে নিয়োগ করা হয়েছে। পরবর্তীকালে আরও স্পেশাল এডুকেটর নিয়োগ করবে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য, তো সেটা বলেছে আজকে। যাই হোক, তো ডোমিসাইল নীতি যারা চিন্তা করছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর যে ডোমিসাইল নীতি লাগু হবে না, সেটা আজকে ক্লিয়ার করে দিয়েছে। তো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা ভালো মতো পড়তে থাকুন, আশা করা যায় জুন জুলাই মাসের মধ্যে পরীক্ষা হবে। এবং কালকে এসিএস মহোদয় যিনি ট্রান্সফারের 10,222 জন সম্ভবত লিস্ট জারি করেছে একটা, এর পরবর্তীকালে বা 31 মার্চ পর্যন্ত আরও 40,000 লিস্ট দিবে এবং এপ্রিল মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে দেবো তাই বলেছে। ট্রান্সফার এবং টিআরই 3 হেডমাস্টারের যে স্কুল জয়নিং আছে সবগুলো কিন্তু এপ্রিল মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তো এপ্রিল মাসে ক্লিয়ার করলে মে মাসে আশা করা যায় যে নোটিফিকেশন দেখা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।